গুড মর্নিং। তনুর সাতকাহনে আজকে আবার একটা সানডেতে আপনাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট আবার একটা টিপস দেব বলে। আমরা অনেক সময় রান্না করতে করতে খুব পছন্দের একটা রান্না করছি, হঠাৎ দেখলাম সেটা খুব নুন হয়ে গেছে। তখন কি করব? রান্নাটা কি ফেলে দেবো? নিশ্চয়ই না। তাহলে কি করা যেতে পারে? এত সুন্দর একটা রান্না করলাম, একটা কোনো আইটেম, আর সেটা বেশ নুন হয়ে গেল, সেটা তো আর ফেলে দিতে পারি না। তো তার জন্যে আমি কয়েকটা টিপস আপনাদের বলবো। যেরকম রান্নার মধ্যে আমরা কিন্তু আলুর খোসা ব্যবহার করতে পারি। আলুর খোসা তো আমরা ফেলেই দিই, আলুর খোসা ব্যবহার করতে পারি। আর ব্যবহার করতে পারি ছোট ছোট আটার বল বানিয়ে দিতে পারি। তবে এক্ষেত্রে দেখবেন যে আপনার ওই রান্নাটা মানে আইটেমটা কি, মানে সেটা কি ঝোল নাকি শুকনো টাইপের, সেই মতো দেবেন। আর দিতে পারেন ফোটানো দুধ, জাল দেওয়া দুধ দিতে পারেন। আর দিতে পারেন দই। তবে দই ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো রান্নাটা কীরকম, মানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু রান্নাটা স্বাদের উপর নির্ভর করছে ওটা কোন স্বাদের। মিষ্টি রান্না হলে তাতে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। আর যদি এমনি নর্মাল কোনো সবজি বা অন্য কিছু হয়, ননভেজও হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। তো আজকের টিপসগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকে সানডে খুব ভালো ভালো রান্না করুন, বাড়ির লোকদের খাওয়ান, আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্কার।